Bonjour, monsieur Pinaki, comment ça va? Eh bien? দাদা কি বলবো, আমার দেশে শিক্ষার যে ব্যবস্থা, আপনি একটা কিছু করুন দাদা। আপনি দেখুন একই সমাজে মাদ্রাসা শিক্ষা, ইংরেজি শিক্ষা, সরকারি শিক্ষা, কিন্ডারগার্টেন, কত রকম শিক্ষা ব্যবস্থা। কেমন করে চলবে বলুন? আপনার ফ্রান্সে কি দাদা এরকম 4-5 রকম শিক্ষা ব্যবস্থা, নাকি 10-12 রকম শিক্ষা ব্যবস্থা? তারপরে আবার সনাতনী পদ্ধতি, তারপরে কিন্ডারগার্টেন, তারপরে সিলেবাস নিয়ে সারাক্ষণই এক্সপেরিমেন্ট চলছে। কত বছর ধরে এক্সপেরিমেন্ট করবেন দাদা? আপনিই বলুন, এই শিক্ষা নিয়ে কত এক্সপেরিমেন্ট চালাবে? আপনি বলুন, আপনার ফ্রান্সে কি এরকম 10-12 রকম শিক্ষা পদ্ধতি? একবার বলবেন না এগুলো আমাদের বাঙালিদিকে, যে ভাই তোরা যারা ইন্টারিম সরকার, তোরা যারা তত্ত্বাবধায়ক সরকার, তোরা এগুলোকে দেখ, চিন্তা কর, এই সুযোগে তোরা ঠিক কর। এতগুলো লোক প্রাণ দিল দাদা, মুগ্ধ মরল, আবু সাইদ মরল, রাইহান মরল। আপনি যে নিজেই লিস্ট দিয়েছেন যে একমাত্র ঢাকা মেডিকেলের কোনো ছেলে মরেনি, ঢাকা ইউনিভার্সিটির কোনো ছেলে মরেনি, সব প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা মারা গেছে। তো তাদের জন্য আপনি শিক্ষা ব্যবস্থা ঠিক করে দিবেন না? এই লোকগুলো অযথা তাদের প্রাণগুলো দিল। আর আপনি রয়েছেন আমাদের দাদা, আমাদের নেতা হিসাবে, যে এই সকলের বিরুদ্ধে কথা বলছেন। আপনি প্লিজ দাদা একবার দেখুন, শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিন। একটা দেশে 4-5 রকম শিক্ষা ব্যবস্থা, তাহলে এই ছেলেগুলো যখন বড় হয়, 18 বছর 19 বছর হয়, কোনটা কোন দিকে যাবে? কারোর তো কোনো মতের মিল থাকে না। এভাবে ডান দিকে যাব, ওভাবে বাম দিকে, সেভাবে উত্তর, ওভাবে দক্ষিণ, এভাবে হবে দাদা বলুন? আপনি কিছু একটা করুন দাদা, এই নিয়ে কথা বলুন। আপনি বললে দেখবেন এই অসঙ্গতি দূর হয়ে যাবে। পিনাকি যদি ধরে, তাহলে বাংলার শিক্ষার অসঙ্গতি জয় বাংলা হয়ে যাবে। তাহলে আমরা একটা সত্যকার সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা পাবো। আর শিক্ষা ব্যবস্থা না পেলে হবে দাদা? আপনি খেয়াল করে দেখেন, 1975-এ আমাদের ভারতে তখন প্রাইমারি স্কুলের টিচারের বেতন করে দিল 25,000 রুপি, আর ওদের ICS অফিসারদের বেতন তখন 5,000 রুপি। আপনি ভেবে দেখতে পারেন, সব ভালো ভালো ছেলেগুলো প্রাইমারি স্কুলের টিচার হয়ে গেল। ফলে কি সুন্দরভাবে দেখেন, 1975 আজকে প্রায় 50 বছরের মধ্যে ওদের একটা কীরকম দেশ দাঁড়িয়ে গেছে, কীরকম একটা এডুকেশনের ভিত্তি দাঁড়িয়ে গেছে। সারা বিশ্বে এখন বড় বড় জায়গায় সব ভারতীয়রা CEO। আপনি নিজে এখন একটা বড় কোম্পানির CEO হয়ে কাজ করছেন। তাহলে বলেন এইভাবে হবে? আপনি আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিন দাদা। আপনি যদি ধরেন এই অন্যায় অব্যবস্থা, এই 4 রকম 5 রকম শিক্ষা ব্যবস্থা, এগুলো যদি আপনি ঠিক মতো ধরেন, তাহলে সবগুলো জয় বাংলা হয়ে যাবে।